আমার নবী হঠাৎ করে দুই হাত দিয়ে বলতেছেন, এই সাহাবারা, মুমিনরা, আমার ডান হাত জান্নাতে যাবে, বাম হাত জাহান্নামে যাবে। আজকে কে জান্নাতে যেতে চাও চলে আসো। সবাই দৌড়াদৌড়ি করে এসে ডান হাত ধরলো। আবু বকর আর হযরত বেলাল এসে বাম হাত ধরলো। সবাই বলতেছে, আবু বকর, বেলাল, আপনারা কি মাথা খারাপ হয়ে গিয়েছে? বাম হাত তো জাহান্নামে যাবে, আপনি কেন বাম হাত ধরেছেন? তারা ওদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সাহাবারা, ভাইরা, শুনে রাখো, আমার নবীর মুস্তাফার যদি বাম হাত জাহান্নামে যায়, আমি সিদ্দিক আকবর, বেলালে হাবশী, আমরাও জাহান্নামে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবী যেই জায়গায়, আমরা সেই জায়গায়। আমরা কিসের জান্নাতের আশা, কিসের কি? আমরা তো এখন এগুলো থেকে সবাই দূরে সরে আছি। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন কান্না করছেন, ফারুক আযম, যিনি বলেন যখন ক্যাসার ও কিসসার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রেহবার, যারা ক্যাসার ও কিসসার ছিল, বাদশাদেরকে চিঠি লিখতেন যে আমি ওমর ইবনুল খাত্তাব গোলামানে মুস্তাফা, আমি নবীর গোলাম, আদনা গোলাম বলছি, আল্লাহর বান্দা। হযরত ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখে বলতেন, আমি কোনো মিন্নাত করি না, আমি কখনো আরজি দিই না, আমি হুকুম দেই, তোমরা যদি ঈমান না আনো তোমাদের সাথে যুদ্ধ হবে, জাং হবে। যিনি এটা বলতেন, যাকে দেখলে শয়তান তোয়াজ করত, জিবরিল আমিন বলে 950 বছর হযরত ওমর ইবনুল খাত্তাবের শান বলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো, হযরত ওমর হতো। সে ওমর ইবনুল খাত্তাব ঘরের মধ্যে কান্না করছেন, 62 বছরের বৃদ্ধ হয়ে গিয়েছেন, কান্না করছেন। খাতুন ওনার বিবি সাহেবা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কান্না করছেন কেন? বলে, আমাকে তো মসজিদে নববী থেকে, আজকে মসজিদের থেকে নামাজ পড়ে যখন বের হয়েছি, সবাই বলতেছে, ওই দেখো শাহওয়ালা যাচ্ছে, ওই দেখো আমার নবীর সে শের সিংহ যাচ্ছে, ওই দেখো মুমিন যাচ্ছে, ইমানদারদের ইমাম যাচ্ছে। সবাই কত কিছু বলছে, জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছি কিনা। নবীকে চেহারা দেখাতে হবে। খাতুন, সারা জীবন তো উম্মতে মুহাম্মাদির জন্য করে গেলাম, খেটে গেলাম, আমার নবীর হুকুম পালন করে গেলাম, ঘরের তো খোঁজখবর রাখতে পারি না। আমার ইজ্জতের দিকে তুমি খেয়াল রেখেছো, আমার কাপড় ধুয়ে দিয়েছো, আমার বাচ্চাদেরকে পারভারিশ করেছো, মানুষের মতো মানুষ বানিয়েছো। খাতুন, সময় হয়েছে, চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, ওমরের যাওয়ার সময় হয়েছে। ওই যখন কান্না করছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বিবি সাহেবা বলতেছে, কেন কান্না করছেন বলেন? বলে, কখনো তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারি নাই, আমার হুজুরের উম্মতের জন্য জীবন যৌবন দিয়ে দিয়েছি। ঠিক মতো একটা তুমি মিষ্টি খেতে চেয়েছিলে একদিন, আমি 8 মাস লাগি তোমাকে মিষ্টি খাওয়াতে পারি নাই। 8 মাস পরে তুমি 8 দিরহাম আমাকে দিয়ে বলেছো যে হুজুর এই 8 দিরহাম থেকে আপনি মিষ্টি নিয়ে আসেন। তখন বলেছিলাম, তুমি 8 দিরহাম কোথায় পেলা? তখন বলেছিলেন ওই খাতুন, তেনার বিবি ওমর ইবনুল খাত্তাবের বিবি সাহেবা বলতেছিলেন যে আপনি যে বাজারে টাকা দিতেন, ওখান থেকে প্রতি মাসে 1 দিরহাম করে জমিয়েছি। এরপর জমাতে জমাতে 8 মাসে 8 দিরহাম হয়েছে। ওদিন ওই 8 দিরহামও আমি কোষাগারে দিয়ে দিয়েছি। আমি ওখানে আমার জন্য খরচ করি নাই, বরং তাদেরকে বলেছি, আমি ওমরের মনে হয় বেতন 1 দিরহাম বেশি, 1 দিরহাম কমাও। সুবহানাল্লাহ। ওই সত্যবাদীদের কথা বলছি ভাইয়ের আমার। সে ওমর ইবনুল খাত্তাব বলতেছে, খাতুন, সারা জিন্দেগি আমি আল্লাহ রাসূলের জন্য দিয়ে গিয়েছি, তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, আজকে ক্ষমা করে দাও, বিবির হক আছে, মাফ করে দাও। খাতুন বলতে লাগলেন, ক্ষমা করব না, নিরালা মুমিনের নিরালা মুমিনা, বিবি সাহেবা নিরালা, বলতেছে ক্ষমা করব না। বলে, কেন? বলে, একটা শর্তে ক্ষমা করব, যদি হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে নবীজির উসিলায় বলেন যে আমি আমার সারা জিন্দেগি নবীর গোলামি করেছি, আল্লাহ বিবিকে সময় দেই নেই, বিবির কাছে ক্ষমা চেয়েছি, একটা শর্ত চেয়েছি, ওদিন যদি আপনি আমাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে নবীর উসিলাতে জান্নাতে নিয়ে যান আপনার সাথে, তাহলে ক্ষমা করতে রাজি আছি। ওদিন ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার নবী শাফাতে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, বিবি ওয়াদা রইলো একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। দুনিয়া সে क्या लेना हमें, দুনিয়া থেকে কি নেওয়ার, আমরা তো আল্লাহ রাসূল থেকে নিব। দুজনের হাত রেখে কান্না করেছেন ওদিন। বুখারী শরীফে হাদিস পড়ছি, ওদিন খাতুনের ওই কথাটা আমার শেষ হাদিস, শেষ কথা। ওদিন বলতেছে, হুজুর যেহেতু ওয়াদা হয়ে গিয়েছে জান্নাতে একসাথে থাকবো, যদি আল্লাহ তৌফিক দেয় হুজুরের উসিলায়, তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত আপনার কাছে একটাই অনুরোধ থাকবে, আমার নবীর গোলামি, নবীর উম্মতের গোলামি করে যান। সুবহানাল্লাহ। এভাবে তেনারা শিক্ষা দিয়েছেন। আজকে ওই শিক্ষা কোথায়? ভাইরা আমার, সময় শেষ, টাইমস আপ, টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ফিরে আসুন, আপনাদের কাছে করজোরে বলছি, ফিরে আসুন। দেখতে দেখতে এখানে যদি কোনো কিছু হতো, ব্যান্ড প্যাকেজ, মানুষের অভাব হতো না। কোরআনের কথা, সুন্নাহর কথা বলনেওয়ালা এখন কমে যাচ্ছে, বড় বড় ওলামায়ে কেরাম চলে যাচ্ছে। সময় শেষ, সময় শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুধু এতটুকুই দোয়া, ইয়া আল্লাহ দুনিয়াতে তোমার হুজুরের গোলাম হিসাবে আমাদেরকে কবুল করো, আখিরাতেও গোলামির মধ্যে রাখো। যদি জিজ্ঞেস করি, আমার নবীর জামানার একটা বাদশার কথা বলেন, একজন বাদশার কথা বলেন, কেউ কিন্তু বলতে পারবে না ওর নবীর জামানায় কোনো বাদশা ছিল নাকি। আমার নবী তো শাহেনশাহ, ঠিক কিনা? নবীজির জামানাও বাদশা ছিল, কায়সার ও কিসসার তেনাদের নাম ছিল।
মদিনা থেকে হযরত ওমর দাওয়াত দিয়ে তেনাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তারপরে ঈমান আনিয়েছিলেন। তো বারহাল এখানে যদি কাউকে বলি, এ বাবা বলো নবী জামানায় বাদশার নাম বলো, কেউ বলতে পারবে না, ঠিক কিনা? কিন্তু যদি এখানে মধ্যে কাউকে বলি আমার নবীর জামানায় একজন মুয়াজ্জিনের নাম বলো তো, সুবহানাল্লাহ, এর আওয়াজ দেয় না? সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ হযরত বেলালকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন নবীর ভালোবাসা দিয়ে, এখনো বাচ্চা বাচ্চা তেনার নাম ইয়াদ করে, ঠিক না? পড়াশোনা জানা ছিল না, গরিব ছিল, কিন্তু আমার নবী বলতেন বেলাল আমি যখন জান্নাতে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। নবী যখন এই কথা বলছেন, হাদিস বলছেন নবীজিও দুনিয়ায় বেলালও দুনিয়ায়, জান্নাতে আমার নবী বেলালও ওখানে। কি বুঝলেন? ইশকের মামলা বোঝা যায় না। উমাইয়া নামের এক কাফেরের কাছে তিনি বন্দী ছিলেন, সারাদিন খাটাতেন, কষ্ট দিতেন, রাতের বেলা আবার চাক্কি নিয়ে বসাই দিতেন, রুটি বানাও। আবু বকর একদিন হেঁটে যাচ্ছেন পাশে দিয়ে, দেখে কি জানি খুব হু হু করে কাঁদছে। কাছাকাছি গেলেন, আমার সাথে সিদ্দিক আকবরের সাথে আমার পেয়ারা নবীও ছিলেন, সুবহানাল্লাহ। হু হু করে কাঁদছে যখন, আমার নবী তখন সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলেন, আবু বকর কে কাঁদছে? বলি ইয়া রাসূলুল্লাহ যাই না, কি জানি কাঁদছে। বলে তুমি ঠিক আছে চলে যাও, আমি দেখি। নবীজি গেলেন, গিয়ে দেখতেছেন ওই হাফসের কালো বেলাল কাঁদছে। যখন কাঁদছে আমার নবী কাছাকাছি গিয়ে বলে, বাবা বেটা কাঁদছো কেন? বলে কি বলবো, উমাইয়া কাফের আমাকে খরিদ করে এনেছে, সারাদিন খাটায়, একটু রেস্টও দেয় না, একটু ঘুমাতেও দেয় না। সারাদিন আজকে খাটাখাটনির পরে যদি কোনোভাবে একটু 19 থেকে 20 হয় আমাকে চাবুক মারে, দৌড়া মারে। এখন রুটি বানাতে দিয়েছে, খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত হয়ে গিয়েছে শরীরটা। হাবশি যারা কালো তাদের শরীরে অনেক শক্তি থাকে, দেখবেন আফ্রিকান অনেক শক্তিশালী। আল্লাহ তেনাদেরকে ওই গুণ দিয়ে বানিয়েছেন, আল্লাহ তেনাদেরকে শক্তি দিয়েছেন। তারপর তিনি বলছেন কষ্ট হচ্ছে, তার মানে কত খাটনি খাটাতেন, কত কষ্ট দিতেন। এখন রুটি বানাচ্ছেন, চোখের পানি পড়ছে। নবীজি আসতে গিয়ে বলতেছে, বাবা তুমি বিশ্রাম নাও, আমি তোমার রুটিটা চাকরিটা পিছিয়ে দিচ্ছি, তোমার কাজটা আমি করছি। রাহমাতুল্লিল আলামিন নবী কষ্ট করছেন। এভাবে প্রত্যেক দিন নবীজি আসতেন, প্রত্যেক দিন করে দিতেন। একদিন বেলাল বলেই বসলেন, আপনাকে অনেক ভালো মানুষ মনে হয়, আমার মনে হয় না মক্কা নগরীতে আপনার মতো আমি ভালো মানুষ কখনো দেখেছি, তবে সাবধানে থাকবেন, এখানে একজন পেগাম্বার নাকি এসেছে, জাদুকর, ম্যাজিশিয়ান, নাউজুবিল্লাহ, নাম মোহাম্মদ, তেনার থেকে বেঁচে থাকবেন। উনি কলমা পড়ায় ধর্ম চেঞ্জ করে ফেলে, ওনার থেকে বেঁচে থাকবেন। আমার হুজুর 3 দিন, তৃতীয় দিনে মুচকি হাসিতে বলছে, বেলাল যার কথা ভেবে তুমি ভয় পাচ্ছ আমি সেই নবী মুহাম্মদ মুস্তাফা। আল্লাহু আকবার। বেলাল হাবশি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আপনি সেই রাসূল আরবি, তাহলে আপনার থেকে সাচ্চা দুনিয়াতে কেউ নাই। আমাকে কলমা পড়ান, কলমা পড়ে তখনই আমার নবীর হাতে বায়াত রাসূল নিয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যখন মুসলমান হয়ে গেলেন, এখন উমাইয়া আরো কষ্ট দেয়, বুকে চাপা দেয়। এখন যখন কষ্ট দেয়, বেলাল মুচকি মুচকি হাসে, চাবুক মারে, আবার বেলাল হাসে, বলে কাঁদিস না কেন এখন? বলে তুমি এদিকটা যখন চাবুক চালাও, ওদিকটা আমার নবীর চেহারা মোবারক মনে পড়ে, আমার সমস্ত কষ্ট হাসিতে রূপান্তরিত হয়ে যায়। হাদিস উঠিয়ে দেখেছি, অসংখ্য হাদিস, প্রায় 20 থেকে 25টা হাদিসে কিতাব ঘেটেছি যে বেলালে হাবশি কখনো কি কোনোদিন বলেছে আমি আমার নবীর জন্য এতটুকু করেছি? না না, কখনো বলে নাই। আমরা তো এখনই উঠেই স্টেজের মধ্যে, নাম কই, আমার পোস্টারের নাম কই, এক মাহফিলে গেছি, বলে আলহাজ কই, গত বছর যে হজ করছি দেখো নাই, নাউজুবিল্লাহ কয় না। জামানা উঠায় মানুষ দেখানো, লোক দেখানো রিয়াকারী হয়ে গিয়েছে। এখন আর বেরিয়া পাই না বেলালে হাবশির মতো। হযরত বেলালে হাবশি আমার নবীর গোলামি করতেন, সারাদিন গোলামির পরে বাদে এসা কোথায় জানি চলে যেতেন। একদিন নামাজে দেরি হচ্ছিল, বেলালে হাবশিকে সবাই দাঁড়ায় আছে, নামাজের আজান হয়ে গিয়েছে, একামত দিবে বেলাল। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ অন্য কেউ একামত দিবে? বলে না, ওয়েট, বেলালের জন্য দাঁড়িয়ে আছে সবাই। হযরত বেলাল যখন দৌড়াতে দৌড়াতে আসলেন, নবীজি কিছুই বললেন না। সবাই ভাবছে কিছু না কিছু বলবেন, নবীজি কিছুই বললেন না। একামত হলো, নামাজ আদায় হলো, যখন হুজুর কিছু বলেন না, আর কেউ কিছু জিজ্ঞেস করলেন না, বেলালে হাবশিকে আবু বকর সিদ্দিক, সালমান ফারসি সাইডে নিয়ে গিয়ে বলে, ভাই এত দেরি হলো কেন? হুজুরও কিছু কয় না, তুইও কিছু কস না, কিছু একটা বল, দেরি হলো কেন? আমার নবী তোমার জন্য ওয়েট করছিল। তখন বেলালে হাবশি চোখের পানি ছেড়ে দিলেন, বলেন আমি এশার সময় চলে যাই,
এখানে নবীর ডিউটি শেষ হয়, ওখানে আহলে বায়াতের ডিউটি শুরু করে দিই। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাতের কাছে চলে যায়, মা ফাতেমাতুজ জাহরা। হাসান হোসেন কান্না করে, ছোটকে বলে যে ভিতরে নিয়ে যান আম্মা যান, পর্দার বাইরে থাকেন, আমি আপনার রুটি চাকরি পেশি দিচ্ছি, আমি ব্যবস্থা করছি খাবার দাবার। এজন্য আজকে একটু লেট হয়ে গিয়েছে, আজান টাইম মতো দিয়ে আবার চলে গিয়েছিলাম, শেষ করে এখন আবার দৌড়ে আসছি। তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন। ওই দিনই আমার নবী হঠাৎ করে দুই হাত দিয়ে বলতেছেন, এই সাহাবারা মুমিনরা, আমার ডান হাত জান্নাতে যাবে, বাম হাত জাহান্নামে যাবে। আজকে কে জান্নাতে যেতে চাও চলে আসো। সবাই দৌড়াদৌড়ি করে এসে ডান হাত ধরলো, আবু বকর আর হযরত বেলাল এসে বাম হাত ধরলো। সবাই বলতেছে, আবু বকর বেলাল আপনারা কি মাথা খারাপ হয়ে গিয়েছে? বাম হাত তো জাহান্নামে যাবে, আপনি কেন বাম হাত ধরেছেন? তারা ওদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সাহাবারা ভাইরা শুনে রাখো, আমার নবীর মুস্তাফার যদি বাম হাত জাহান্নামে যায়, আমি সিদ্দিক আকবর বেলালে হাফসি আমরাও জাহান্নামে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবী যেই জায়গায় আমরা সেই জায়গায়। আমরা কিসের জান্নাতের আশা, কিসের কি? আমরা তো এখন এগুলো থেকে সবাই দূরে সরে আছি। সেই ইলাহির মালিক লওহে মাহফুজ থেকে যখন কোরআন দুনিয়াতে পাঠাচ্ছেন, পাহাড় বলে আমার উপর নাজিল করুন আল্লাহ, জ্বলে যাব। নদী বলে না, সাগর বলে না, সাত আসমান সাত জমি না না করতে লাগলো, সব না না করছে। তখন আমার নবী বলে, আল্লাহ যদি তোমার কোরআন অবতীর্ণ হওয়ার সাথে এই কোরআন এত নুরানি, এটা তাজাল্লি যদি বরদাস্ত বান্দা না করতে পারে, তোমার সৃষ্টি না করতে পারে, আমি নবী সিনাতে রাখো, তোমার প্রেমে আমি জ্বলে পুড়ে ছাই হতে চাই। আল্লাহ তখন আমার নবীকে সিলেক্ট করলেন, বলে হাবিব আপনার সিনার মধ্যে নাজিল করতে লাগলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আল্লাহ শেষ চিঠি, শেষ বার্তা, এরপরে আর আল্লাহ চিঠি আসবে না, একের পরে আর আল্লাহর কোনো কথা আসবে না। শেষ কথা আল্লাহ আমার সাথে বান্দার সাথে বলার জন্য পাঠিয়ে দিলেন। কত কিতাব আসতো, তাওরাত জাবুর ইনজিল পর্যন্ত 104 খানা, শেষটা পাঠিয়ে দিলেন আল্লাহ। সময় যখন শেষ, তখন আমার নবী বলতেছে, আল্লাহ শ্রেষ্ঠ কিতাবটা আমার কাছেই পাঠাও, আমি উম্মতকে পড়াবো। আমার বিশ্বাস উম্মতরা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তোমার কাছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে এসেছে, তোমার হয়ে থাকবে, ওয়াদা করছে আমার মুস্তাফা। আল্লাহ তোমার বান্দাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাব। যখন এই কোরআন অবতীর্ণ হতে লাগলো, সাহাবারা শুনছে, নবীর জুবান দিয়ে বের হচ্ছে, বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি বলছেন? তখন আমার নবী বলতেছে, এটা কোরআন কালামুল্লাহ, আল্লাহর কালাম। তখন চিন্তা করলাম, সাহাবারা তো আরবিতে কথা বলতেন, বাংলা ইংলিশে তো আর কথা বলতেন না, আরবি কোরআন তো কোরআন বুঝার কথা। তারপরেও সাহাবারা জিজ্ঞেস করছেন, আদব দেখেন, আদিনী কুল্লা আদব, আদব রাখছেন। ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন বলে এটা আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কালাম। তখন বলছে, হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাদাকতা, আপনি যেটা বলেছেন সত্যই বলেছেন। আমার নবী বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, মেনে নাও আল্লাহ এক। তেনারাও বলেছেন, হ্যাঁ আল্লাহ এক, দেখে নাই মেনে নিয়েছে। কেউ একজন দৌড়ায় এসে বলতেছে, এ আবু বকর সিদ্দিক, এই রজব মাহিনাতে বলে, এ আবু বকর সিদ্দিক, কাফেররা বলতেছে তোমার নবী মসজিদে নববীতে বলতেছে তিনি নাকি 27 বছর আওয়াদনা কাবা কাউসাইন লা মাকানে আল্লাহর সাথে নাকি দেখা করে আসছে। তখন সিদ্দিক আকবর বলছে, তুমি মিথ্যা বলছো, কারণ কথাটা আজব ছিল, একদম একদিনে 27 বছর কাটানো সম্ভব না, আজব ছিল। বলতেছে মনে হয় আমার নবীর উপর তহমত দিচ্ছে কাফেররা। বলে তুমি মিথ্যা বলছো। বলে বিশ্বাস না হলে মসজিদে নববীতে যাও, এখনো তোমাদের নবী সাহাবাদেরকে যে এই কথাই বলতেছেন। তখন সিদ্দিক আকবর মুচকি হাসি দিয়ে বলতেছে, যদি নবীজি এখনো বলে থাকে তাহলে সাদাক্তা, আমার নবী সত্যই বলছে, সত্যই বলছে। কাফের বলতেছে, কি বলেন? আপনি তো এখনো জানো নাই, আপনি তো এখনো শুনেন নাই, আমার জুবান দিয়ে শোনার পরে আপনি মেনে নিলেন? বলে হ্যাঁ, তুমি এই কথা শুনে অবাক হচ্ছ যে এটা মেনে নিয়েছি। নবী 27 বছর কাটিয়ে এসেছে, আমরা তো সেই এক আল্লাহকে মেনে নিয়েছি যাকে দেখি নাই। এর চেয়ে বড় আজব কাহিনী কি হতে পারে? মুসলমানের ঈমান সম্পর্কে তোমার আইডিয়া নেই। সেই নবীর কথা শোনার পরে আবু বকরকে ওদিন আমার নবী সিদ্দিক আকবর লকব দিয়ে দিয়েছেন যে আজকে থেকে তোমরা তো সবাই সত্যবাদী, কিন্তু তোমাদের মধ্যে মহান সত্যবাদী হলো আবু বকর সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। নবীকে মানার কারণে তেনারা দামি হয়েছেন। বললাম, ইয়া রাসূলুল্লাহ ঈমানদার হওয়ার শর্ত কি? আমার নবী বলতেছেন, আলা ইমাদিমাল্লাহ মাহাব্বাতালাহু, আমি নবীকে যারা ভালোবাসে না তারা ঈমানদার না। ইয়া রাসূলুল্লাহ কেমন ভালোবাসতে হবে? হযরত ওমর ঘর থেকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার স্ত্রী সন্তান থেকে, আমার মা বাবা থেকে, সয় সম্পত্তি থেকেও বেশি ভালোবাসি, শুধু জান ছাড়া। এখন সাহাবারা যখন এটা শুনেছেন, অনেকে বলেছেন, ইমামরা বলেছেন, হযরত ওমর বলেছেন যে জান ছাড়া নবীকে জানের চাইতে বেশি না, শুধু জান বাকি রেখে সবকিছু থেকে নবীকে বেশি ভালোবাসি। নবী সাথে সাথে বললেন, না না, লা ইউমিনু আহাদুকুম, আমার নবী বলতেছেন, না তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দেখেন হযরত ওমর বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকেও বেশি ভালোবাসি, কিন্তু না, তেনারা সত্যবাদী ছিলেন, সত্য কথা বলেছেন। জানেন যে জান অনেক দামি, এটা কেউ দিতে পারে না, এটা কেউ কোরবান করতে পারে না। এই জন্য সত্যবাদী জুবান দিয়ে সত্য কথাই বের হয়েছে। এই জন্য তো নবী আল্লাহর হুকুম অনুযায়ী তেনাকে ফারুক আজম বলেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। যখন আমাকে বুঝাচ্ছে মুত্তাকিন হতে হলে
মুমিনিন হতে হয়। মুমিন যারা হয়ে যায় তারা আউলিয়া কামিলিন, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, তারাই আল্লাহর বন্ধু হয়ে যায়। জিজ্ঞেস করলাম যে মুত্তাকিনদের কাছে গিয়ে কোরআন পড়তে হবে? হ্যাঁ, কারণ উলামায়ে কেরামরা জানে আলিফ লাম মিম ইয়াসিন তাহা, বলি আল্লাহু রাসূলুল আলাম, আল্লাহ রাসূলের এটার অর্থ জানে, আমরা জানি না। জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত। এগুলো আপনারা বুঝবেন না, আরবি যারা বুঝে তারা জানে, উলামায়ে কেরামরা বুঝে, এখন সাধারণরা তো বুঝে না। আল্লাহ বলেছেন কিছু আয়াত আছে এগুলোকে রেড জোন বানিয়েছি, এগুলো নিয়ে আকীদা বানাবা না, তর্ক করবা না। আমি যখন হাতের কথা বলছি ইয়াদুল্লাহ আমার হাত, তখন বুঝবা ইমামগণরা বলেন আল্লাহর হাত মানে আল্লাহর হেফাজত, আল্লাহর হেফাজত। যখন নবীকে বাশার বলবে তখন নিজের মতো তুলনা দিবা না, খবরদার। আমার নবীগুলো কাফেরের সাথে বলছে, আবু লাহাব আবু জাহেলের সাথে, কারণ নবীকে আলামিন দেখেছে। যখন নবী আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে, নবীকে কষ্ট দেওয়া শুরু করলো, এই জন্য নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিবকে বলতেছেন, ও হাবিব আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলুন যে আমি তো তোমাদের মতোই মানুষ, আমাকে কেন কষ্ট দিচ্ছ, আমি তো দ্বীনের দাওয়াত দিতে এসেছি। এটা যখন বলতেছে তোমাদের মতো মানুষ, সিদ্দিক আকবর মুস্কি মুস্কি হাসতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো তো কেউই না। আপনার নখের, আপনার কদম মোবারকের নখের কাছে তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হারিয়ে যায়, আপনি কিভাবে তাদের মতো? ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যেখানে হারিয়ে যায়। হ্যাঁ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে বলেছেন, কবি সাহাবা, পোয়েট্রি করতেন, কবিতা বলতেন, যেমন আমাদের কাজী নজরুল ইসলাম ছিলেন, তেমনি ভাবে আমার নবীর জামানা একজন হাসান বিন সাবিত ছিলেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুই চোখ এত সুন্দর আপনার মতো চেহারা কখনো দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় কোনো মা এরকম সুন্দর সন্তান দুনিয়াতে পয়দা করে নাই। খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ যখন বানিয়েছে কোনো ত্রুটি দেয় নাই, ডিফেক্ট দেয় নাই। কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ মনে হয় আপনি যেমনটা চেয়েছেন আপনার মালিক ও খালিক আপনাকে তেমনটা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরে সাহাবারা বলতেছে আল্লাহ যেমনটা চেয়েছেন নয়, নবী যেমনটা চেয়েছেন আল্লাহ তেমনটা বানিয়েছেন। নবী মানা করে নাই, নবীর কথা শুনে, এই কথা শুনে সুবহানাল্লাহ পড়েছেন এবং বলে হাসান বিন সাবিতকে বলে তুমি মিম্বরে দাঁড়াও, আমি মজলিসে বসি, আপনারা নবীর সুন্নতে বসে আছেন, আমি হাসান বিন সাবিতের সুন্নতে বসে আছি। বলে আমি নবীর প্রশংসা চলছে, যুবকরা শুনছে, তাগড়া তাগড়া যুবক, আরে বড় বড় হাসতে মাজ, আরে 18 বছর 15 বছর যুবক, ছোট ছোট বাচ্চারা, 20 বছরের বাচ্চারা আমার নবীর হুকুমের জন্য অপেক্ষা করতো। একজন আরেকজনের কাছে বলতো, জানিস আজকে না আমার নবী চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছে। সুবহানাল্লাহ। বলতো জানিস আজকে না মাগরিবে আমার আসরের হযরত আলী নামাজ কাজা হয়ে গিয়েছিল, নবীজি মাগরিবকে সূর্যকে ডাক দিয়েছে, মাগরিবের সূর্য আবার আসরে চলে এসেছে। সুবহানাল্লাহ। যখন এরকম বলতো সাহাবারা কষ্ট বলতো যে এত মহব্বত কিভাবে করে তারা, ছোট ছোট বাচ্চারা। মাঝে মাঝে এসে নবীজিকে জড়িয়ে ধরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটা কোনো হুকুম দেন। সাহাবায়ে রাসূলদের এই অবস্থা দেখে আমার নবী তখন মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে, আমার হুকুম কি পালন করবা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ করব। সাহাবারা বলতো ছোট মানুষ কি আর বুঝে, হয়তো বা পানি আনতে বললে পানি এনে দিবে, কিছু তো তেমন একটা বুঝে না। সাহাবারা যখন বলতো ইয়া রাসূলুল্লাহ বেশি ভালোবাসে, বলে হ্যাঁ অনেক ভালোবাসে। বলে ইয়া রাসূল একটু দেখতে চাই। নবীজি বলতেছে ওই বাচ্চাদেরকে বলে যাও বাপের গর্দান উড়িয়ে নিয়ে আসো। সে ওই বাচ্চা শুনতে দেন নাই, দৌড়ায় গেল। হাজরত শেরখুদা আলীর তলোয়ার ছিল, তলোয়ার নিয়ে দৌড় দিল। তখন আমার নবী বলে আটকা, আমি নবীকে এত ভালোবাসে তারা, এই যুবকের মনের মধ্যে আমার নবীর ইশকের আগুন আছে, আটকা নয়তোবা সত্যি সত্যি বাপের গর্দান উড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এরকম নবীর আশিক ছিলেন সাহাবায়ে রাসূলরা। হুজুর প্রত্যেক রাকাতে আল্লাহ সূরা ফাতিহা কেন রেখেছে? যে কোনো সূরা আমরা মিলাই পড়তে হবে, কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে রেখেছে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আদায় হয় না, আওয়াজ না হয় না। কেন? ওয়াই? আল্লাহ কেন রেখেছেন? আবার সূরা ফাতিহা নামাজের শুরুতে, কোরআনের শুরুতে সূরা ফাতিহা, ব্যাপার কি? মানে বিষয়টা কি? এখন হ্যাঁ সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন বলা হয়, এটা কোরআনের মা বলা হয়। সূরা ফাতিহা 7 আয়াত, আলহামদু থেকে ওয়ালাদ দোয়ালিন পড়বেন, 7 আয়াত পড়ার কারণে আল্লাহ কোরআনের পুরো সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তো একটা শহর আছে যেটাকে মূল শহরের, সব শহরের মূল বলা হয় উম্মুল কোরা, সেটা হলো মক্কা নগরী। সুবহানাল্লাহ। বলেন সবকিছুরই মূল আছে, তেমনি ভাবে আমার আল্লাহ বলতেছে আন্নাবিউ উম্মি, আমার নবী হলেন উম্মতের মূল। সুবহানাল্লাহ। কিন্তু যারা বুঝে না তারা বলে আমার নবী হলেন ইলিটারেট, মূর্খ। নাউজুবিল্লাহ। আছে কি নাই? সুম্মা মাআযিম। আল্লাহর শান বাড়াতে গিয়ে নবীর শান কমিয়ে ফেলে। তুমি আল্লাহর শান বাড়াতে পারবে না, মালিক ও খালিকের শান বাড়ানো সম্ভব না। বাড়ানো শুধু মালিক ও খালিকের নয়, আমার নবী মুস্তাফার শানও বাড়ানো সম্ভব। আল্লাহ বাড়িয়ে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বড় হয়ে যখন শান বাড়িয়ে দেয়, আমরা কমাবো কিভাবে, বাড়াবো কিভাবে? ঠিক না?
জিজ্ঞেস করলাম আল্লাহ সূরা ফাতিহা প্রত্যেক আয়াতের প্রত্যেক নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে কেন তেলাওয়াত করতে হয়? বলে ওই 7 আয়াতের মধ্যে আমি এমন এক ফজিলত রেখেছি, যখন আলহামদু থেকে ওয়ালাদ দলিন পর্যন্ত পড়ো, এই 7 আয়াত তুমি যখন পড়ো, অন্য সূরা পড়ো, রুকু পড়ো, সেজদা যখন যাও, তোমার সেজদা তখন আদায় হয় 7 হাড্ডি, 2 পা, 2 টাকনুর গোড়ালি, 2 হাত এবং মুখমণ্ডলের এই হাড্ডির অংশটুকু, 7 হাড্ডির উপরে যখন তুমি 7 আয়াত কোরআন তেলাওয়াত রুকু সেজদার মাধ্যমে যখন নাক তারপর কপাল লাগিয়ে সুবহান রাব্বিল আলা পড়ো, ওই 7 আয়াতের সূরা ফাতিহার বরকতে আমি 7টা জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিই। সুবহানাল্লাহ। বুঝে পড়লে ফায়দা আছে কি নাই? আওয়াজ দেন না, ফায়দা আছে কি নাই? আজকে বুঝিয়ে দিয়ে যাব। দিন ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে, সুন্নিয়ত ভালো লাগবে। বুঝানোর ওয়ে আমরা জানি না, খালি দমকাই, খালি কটাক্ষ করি, খালি মানুষকে তহমত দেই, কিছুই নিয়ে যেতে পারবেন না। কয়দিন আগে একটা জানাজা পড়িয়েছি, আল্লাহর ইজ্জতের কসম, 6:30 ইন্তেকাল করেছে, 4 সন্তান, হসপিটালের বিল দেনেওয়ালা নাই, দুনিয়া। অ্যাম্বুলেন্সে করে বাসায় আনবে, লাশটার 1000-1200 টাকা দেনেওয়ালা নাই। কি বুঝলেন? আর দুনিয়া সিজুল মুমিন, আসফালা সাফিলিন বলা হয়েছে দুনিয়াকে, নিকৃষ্ট জায়গা। আহসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট করে আল্লাহ মানুষকে তৈরি করেছে। আল্লাহ নিকৃষ্ট জায়গায় কেন দিলা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। টেনশন করিস না, মুমিন যদি হস, নবী প্রেমিক যদি হস, আর যদি পরেজগার হস, তোর জন্য সবচেয়ে বড় পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পড়ার দরকার আছে কি নাই? আচ্ছা, এমন অবস্থা হয়েছে, মিথ্যা তো এখন আমাদের পারফিউম, খুশবু হয়ে গিয়েছে। ফোন করে, কিরে দোস্ত কই তুই? এই যে বাস স্ট্যান্ড, কম্বলের নিচে। চলে এসেছি কম্বলের নিচে। এখন আওয়াজ দেয় না, কষ্ট হচ্ছে মনে হয়। মিথ্যাগুলি এরকম অবস্থা। কয়েকদিন আগে নিকটতম আত্মীয় বাসা থেকে বেরোচ্ছে, দেখি পাশে থেকে বলতেছে, মানে মোবাইল দেখে বলছে, বোম মার, দেখি কি মোবাইলের মধ্যে মারামারি, কি সমস্যা কি? পরে দেখি ওই গেমস নাকি খেলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জামানা কোথায়! এখন যুবকরা ঘর থেকে বেরোতে চায় না, অথচ আমরা ছোটবেলায় ঘরেই নিতে পারতো না মা বাবা, বকতে বকতে শেষ, খেলার মাঠ থেকে নিতেই পারতো। আওয়াজ দেন, ঠিক না? ওই জামানা কিন্তু চলে যাচ্ছে। দেখেন, একটা দুঃখের কথা বলছি, কষ্টের কথা, অন্যভাবে নিবেন না। আমরা শেষ জেনারেশন, যে মাদের ফেসবুক কি, টুইটার কি, ইনস্টাগ্রাম কি, ইউটিউব কি, যে মারা জানে না। আমরা শেষ জেনারেশন। এরপর আমাদের পরে যারা আসবে, যুবক, আপনাদেরকে বলছি, হ্যাঁ আপনাদের সাথে আমি খেতাবাদ করছি, জেনারেশন জির সাথে আমি কথা বলছি, সবার উদ্দেশ্যে বলছি, আমরাই শেষ জেনারেশন যারা ছোটবেলায় মাঠে গিয়ে খেলাধুলা করেছি, যারা ট্যাপ রেকর্ডারও অনেক কিছু শুনেছি, এপিট ওপিট ভাঁজ করে শুনেছি, ক্যাসেট প্লেয়ারে মাঝে মাঝে ক্যাসেটটা শুকানোর জন্য রোদে দিয়েছি। আমরাই শেষ জেনারেশন যারা ছোটবেলায় লাটিম দিয়ে খেলেছি, অনেক কিছু। ওই খেলাধুলাও শেষ, ওই সরল সহজ মা বাবাও এখন নেই। সামনে যেই জেনারেশন আসতেছে, সব মোবাইলের মধ্যে পড়ে আছে। সুম্মা মাআযাল্লাহ, বাচ্চাকে খাবার খাওয়াইতেছে, ফিডার কই, বাচ্চা কই? মোবাইলে, মা মোবাইলে। ঘুম থেকে উঠে আগে আমাদের মারা পড়াইতো, পড়ো বাবা আলিফ তাল্লাহ বাতে বাইতুল্লাহ। এখন ঘুম থেকে আল্ট্রা মডার্ন এখনকার জেনারেশন পড়ায়, পড়ো এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট। কুত্তা বিলাই শিখায় এ ফর অ্যাপল, বি ফর বল, এরপরে এতে আপেল, বিতে বল, আপেলের পর ডাইরেক্ট বল। খামো না খেলমো, বুঝলামই তো না। আমাদের ইসলাম কত সুন্দর, আলিফ তাল্লাহ বাতে বাইতুল্লাহ, আগে আল্লাহর পরিচয় হয়, তারপর আল্লাহ কাবার পরিচয় হয়, ঠিক না? জেনারেশন শেষ। খোদার ইজ্জতের কসম করে বলছি, এই যে মনোযোগ দিয়ে শুনছেন, এটা আল্লাহর তৌফিক, এটা আল্লাহর আপনার জন্য তৌফিক। যদি দুঃখ পান, কষ্ট পান, কেউ বুঝে না, মনটা বুঝে না, বন্ধুকে বললে, পুরুষ তো জন্ম হওয়ার সাথে সাথে জানিয়ে দেয় তুমি কান্না করতে পারবে না, তুমি পুরুষ, অথচ পুরুষও কাঁদে, একা একা কাঁদে, মন খারাপ হয়, কাঁদতে চায়, বন্ধুর কাছে গিয়ে কাঁদতে চায়, বন্ধুটা বলে কাঁদছ কেন, এটা ওটা বলে দেয়, বন্ধুটাও শুনতে চায় না, তুই কাঁদছ কেন, হাসবি, চিল থাকবি। কিন্তু ওই পুরুষটা, ওই যুবকটার মনেও কষ্ট আসে, ওই মুসলমান যুবকটার মনে, ওই পুরুষটার মনেও কষ্ট আছে। পুরুষ সবচেয়ে ভারী জিনিস নিয়ে চলে, খালি পকেট, যার পকেটটা খালি সেই পুরুষটা জানে কত ধানে কত চা। ঘুম থেকে উঠার পর ডিউটি শুরু, 1-2 দিনের জন্য, সপ্তাহখানিক, মাসখানিকের জন্য বিছানায় পড়ে যান, টাকার মেশিন। হে পুরুষ, আপনাকে বলছি, ঘরে পড়ে যান। যারা ভালোবাসি একদিন না বলে
মনে করে ভালোবাসা কমে গিয়েছে। দেখবেন ওই ভালোবাসার মানুষটা সপ্তাহ মানুষ খানিক আপনাকে খেদমত করবে, মা হলে আপনার খেদমত করবে। টাকার মেশিন যখন বন্ধ, পুরুষ আপনার স্ত্রী আপনার আপনজন পাশের ঘরে জায়নামাজ বিছিয়ে আল্লাহ দরবারে বলবে, আল্লাহ আর ভাল লাগে না, নিয়ে যাও। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। কষ্ট হচ্ছে মনে না? আল্লাহ কোমরুন হক কথা তিতা, তারপরে বলতে হয়। মাঝে মাঝে তিত করলা খেতে হয়, তাহলে রক্ত পরিষ্কার হয়। এই জন্য সত্য ইমানের কথাগুলি শুনতে হয়, ইমান পরিষ্কার হয়। সত্যি করে বলছি, এখন মানুষ তো যাচাই করে না, সুদ খায় না, ঘুষ খায়, দেখে না। টাকা আছে, এমপি বানাও, নেতা বানাও, বোমা মারলো সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। আপনার আমার নেতা অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র, সব পবিত্রতা শেষ। জামানা দেখেছে ক্ষমতা চিরস্থায়ী নয় ভাইয়ের আমার। আজকে যে যৌবন আছে, আজকে যেটা তাগড়া, মনোযোগ এদিক যায় ওদিক যায়, খালি দৌড়াদৌড়ি, এটা এক সময় ক্লান্তি হয়ে স্থির হয়ে যাবে। মনে মনে ভাববে তুই একা এসেছিস, একাই যেতে হবে।